তাকে খাওয়াবে আবার মারবে। তারা মানুষ না, মানুষ না, তারা জানোয়ারের চাইতে জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হবে। একটা মানুষকে আটকাইয়ে দরজায় আটকাইয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে করছে, তাহলে এটা কেমন? মানে এটা বলার মতো ভাষা নাই। আমি আসলে বলতে পারতেছি না, কারণ আমি আর ও একই বেলায় মানে এক ছোটবেলায় একই সাথে বড় হয়েছি। কারণ এইরকম পরিস্থিতি কারো যেন কেউ যেন না পড়ে। আর ওর আসলে অসহায়, এরকমের অসহায় জগতে কেউ নাই। কারণ একটা ফ্যামিলি মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর কেউই ছিল না। সেখানেও পরিচয় দেওয়ার পরেও এরকম মানুষকে পিটাইতে মাইরে ফেলায়। এটা তারা মানুষ না, মানুষ না, তারা জানোয়ারের চাইতে জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হবে। আমি আর কিছু বলতে চাই না। বন্ধুরা, এই সেই হতভাগ্য বাংলাদেশের একজন মানসিক ভারসাম্যহীন ছেলে, একজন যুবক, যাকে কিনা সন্দেহের বশে পিটিয়ে মেরে ফেলল একদল উন্মত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ভাত খাওয়াচ্ছে আবার মারছে, ভাত খাওয়াচ্ছে আবার মারছে। কী ধরনের ধর্মান্ধ উন্মত্ত জেহাদি কার্যকলাপ, নৃশংসতা দেখুন আপনারা। আব্বা আম্মা নাই, আমার ছিল, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি, মোটরসাইকেল, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। So every decision, মাননীয় Prime Minister Sheikh Hasina, absolutely right. Your reaction, the BNP not people, by the people for the people. এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমরা একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, থেকে দুর্নীতিকে না বলবো। চাকরি পেয়েছে, আমার আব্বা আম্মা নাই। বন্ধুরা, যুবকটির কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে সে যথেষ্টভাবে মানসিক ভারসাম্যহীন। ও বাংলাতে অনার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিল কিছু বছর আগে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখুন, এবং আজকে কেন এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা সবিস্তারে আপনাদেরকে ধীরে ধীরে বলবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন, আপনারা বেশ কিছু সামঞ্জস্য খুঁজে পাবেন বন্ধুরা, এবং আমাদেরকেও কিন্তু সতর্ক হতে হবে এই বিষয়ে। এই ঘটনাটা সংঘটিত হওয়ার পরে ওর মামাতো বোন কি বলছে সেটা একবার শুনে নিন। আমার আপনার কি যদি এরকম থাকতাম তা আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টা থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জেলের মামা? তখন আমার আব্বা ধরছে, যে তখন বলছে যে তোফাজ্জেল এরকমের, আমরা ওরে আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরও মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কীভাবেই করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জেল নাকি এরকমের, মানে উনি ওর হলে এরকমের ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ধইরা ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জেলের মামাতো বোন, ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন, ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরে মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কিভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন, ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই গত বছর 15 রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া, ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। কিন্তু কারোর কোনো, ওই যে দেখেন আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকমের। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে,
8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈর্যও বাইকটাও রাখার মতো ওরকমই না। একবার শিকল ভাইকেও ছুটে গেছে যে দিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এই এখন কালকে তো এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এইরকম মারতে পারে না। একটা কুকুরেও তো মারতে পারে না, এইরকম মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখাই তো তারা সন্দেহ করছে, তাহলে তাকে থানায় দিয়ে দিত। তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায়। এটা কোন বিবেকে করছে বা এটা কোনো তো হইতে পারে না। আর এই হচ্ছে সেই ঘাতক। দুজনকে ধরা হয়েছে, তার মধ্যে একজন কি বলছে শুনুন। এখানে কথা হচ্ছে আমার ফোন আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আবেগের বসে কি ভয়ঙ্কর কথাবার্তা! আবেগের বসে কতটুকু নৃশংসভাবে একটা মানসিক ভারসাম্যহীন রুগীকে ভাত খাইয়ে মেরে ফেলতে পারে উন্মত্ত জেহাদিরা, তার প্রকৃষ্ট প্রমাণ আপনারা সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ফোনটা হারাই গেছে। এখন আমি যখন ফোনটা হারাই গেছে চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের। বন্ধুরা দেখুন কি চমৎকার সাফাই দিচ্ছে। শুধু আবেগের বসে একটা মানুষকে মেরে ফেললো ভাত খাইয়ে। তারপরে এদের বিবেক কোথায় ছিল? এদের মনুষ্যত্ব কোথায় ছিল? এদের বাংলাদেশিদের মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। এই যে বিশেষ এই প্রকারের কিছু ধর্মান্ধ উন্মত্ত জেহাদিরা আছে যারা এখন বাংলাদেশে চড়ে বেড়াচ্ছে, এদের জন্য পরিণতি ভয়ঙ্কর হবে। হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র যে কিনা পড়াশুনো করতে এসেছে, যে কিনা তার দেশের জাতির ভবিষ্যৎ, একটা খুনি তৈরি হচ্ছে, একটা ধর্মান্ধ উন্মত্ত জেহাদি তৈরি হচ্ছে। এই ভিডিওটা হয়তো আমাদের সাথে রিলেটেড নয়, কিন্তু বন্ধুরা আমি এটা তুলে ধরার কারণ হলো যে প্রচুর বাংলাদেশিরা কিন্তু ভারতে পড়তে আসে, আর এরা যেভাবে জেহাদি কার্যকলাপের সাথে যুক্ত, কে না বলতে পারে এরা বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে মিলে আমাদের দেশে চরম নাশকতার কাজ করতে পারে। তাই বন্ধুরা আমি সরকারের কাছে অনুরোধ করছি, অবিলম্বে ভারতে থাকা প্রত্যেক বাংলাদেশি শিক্ষার্থী যারা আছে এদেরকে অবিলম্বে বহিষ্কার করা হোক। বন্ধুরা এ সম্পর্কিত আরও অনেক ভিডিও আমি ধীরে ধীরে নিয়ে আসবো, আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা আপনারা আজকে পুরো ভিডিওটা দেখেছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই ভিডিওটা কিন্তু আপনার চেনাশোনা সবার সাথে শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আরও নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।